তো বেসিক্যালি আজকে আমাদের টপিক হচ্ছে আমরা সেট টাইম আউট এই যে ফাংশনটা লিখেছিলাম এর আগের কিছু ক্লাস ধরে। তো সেই ক্লাসগুলোতে আমরা সেট টাইম আউটের জাস্ট একটা ওভারভিউ নিয়েছিলাম যে এই ফাংশনটা কি করে। আমার একটা টাইম স্প্যানের গ্যাপে ওই ফাংশনটার ভেতরে যা কোড লেখা আছে সেই কোডটাকে এক্সিকিউট করে। দেখছি আমি 5000 লিখে দিলাম। এটার মানে কি যে ও 5 সেকেন্ড পরে ওই পিস অফ কোডটাকে এক্সিকিউট করবে। আর এই সেট টাইম আউটের যে ফ্লোটা হয়, এই সেট টাইম আউটের ফ্লোটা কিরকম হয়, একটা এসিঙ্ক্রোনাস ফ্লো হয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে এই সেট টাইম আউট যে জিনিসটা আছে, যে ফাংশনটা আছে, এই ফাংশনটার সম্বন্ধে আমরা ডিপ ডাইভ করবো আরো, কারণ এটা প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস। বাট ডিপ ডাইভ করার আগে আমি একটা জিনিস আগে লিখবো, একটা ফাংশন বেসিক্যালি লিখবো। তো লেটস সে আমি কনসোল ডট লগ লিখলাম, আর এখানে আমি লিখে দিলাম স্টার্ট। দেন আমি কি করছি, আমি একটা সেট টাইম আউট লিখছি, সেট টাইম আউট। ঠিক আছে, এখানে আমি লিখছি, ও সরি, এখানে আমি 5000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। আর জাস্ট এখানে আমি একটা কনসোল ডট লগ লিখছি যে ইনসাইড সেট টাইম আউট। আর এটার পরে পার্টিকুলারলি আমি কি বলছি, আরেকটা কনসোল ডট লগ আমি করে দেবো, যেখানে আমি করে দিচ্ছি এন্ড। তো তোমাদের কি মনে হয় যে এই কোডটার জন্য যে ডিজায়ার আউটপুট, সেই ডিজায়ার আউটপুটটা কি হওয়া উচিত? অলরেডি তোমরা অনেকবার করেছো, তো আমাকে একটু তোমরা বলো যে এটার জন্য ডিজায়ার আউটপুট কি হতে পারে। So first start আসবে then end তারপর 5 seconds পর inside set timer. ফার্স্টে স্টার্ট আসবে, দেন এন্ড আসবে, দেন 5 সেকেন্ড পরে আমার ইনসাইড সেট টাইম আউট আসবে, এটাই? আচ্ছা সবাই এগ্রি করছো? তীর্থ তুমি এগ্রি করছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বিকাশ তুমি এগ্রি করছো? হ্যাঁ স্যার। ওকে কুল। তো চলো এটার আমরা একবার আউটপুটটা চেক করে নিই। তো আমি লিখছি নোড, আর আমার ফাইলটার নাম এটা ছিল স্টার্ট এন্ড 1 2 3 4 5। তো অলমোস্ট 5 সেকেন্ড পরে কি হলো, আমার এই ইনসাইড সেট টাইম আউট প্রিন্ট হলো। আচ্ছা, তো এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম, কারেক্ট? এই জিনিসটাই কারোর কোনো ডিফিকাল্টি হওয়ার কথা নয়। আচ্ছা, এরপরে আমাকে একটা জিনিস তোমরা সবাই বলো যে তোমাদের কি মনে হয় যে এই যে সেট টাইম আউট ফাংশনটা আছে, এই সেট টাইম আউট ফাংশনটা কি, মানে আমরা যে টাইম স্প্যানটাকে দেবো, ধরো 5 সেকেন্ড দিলাম বা 10 সেকেন্ড দিলাম, এটা কি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে ইমিডিয়েটলি এক্সিকিউট হবেই হবে অলমোস্ট সবসময়? তোমাদের কি মনে হয় ইন জেনারিক? এটা জানতে চাইছি যে আমরা যদি এখানে 5 সেকেন্ড ডিক্লেয়ার করে দিই, তো এটা কি গ্যারেন্টি আমার যে 5 সেকেন্ড পরে এই কোডটা এক্সিকিউট হবেই হবে? ইয়েস অর নো? আর যদি ইয়েস তো কেন ইয়েস, আর যদি নো তো কেন নো? বলো। এক এক করে স্টার্ট করি, সবার ফার্স্টে তীর্থ তুমি বলো। রান তো রান তো করে করে যাওয়ারই যাওয়ারই কথা, কথা, কারণ কারণ একটা একটা টাইম আউট টাইম টাইম দেওয়া দেওয়া থাকছে, থেকে থাকছে, থেকে পার্টিকুলার পার্টিকুলার সেই টাইমে তো টাইমে তো রান রান করে করে যাবে। যাবে। ওকে কুল। তো তুমি বলছো যে এটা রান করে যাওয়ার কথা 5 সেকেন্ড পরে, মানে যেই টাইম লিমিটটা আমরা দেবো সেই টাইম লিমিটটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে ইমিডিয়েটলি সেট টাইম আউটের ভেতরে যেটা লেখা আছে সেটা এক্সিকিউট হবেই হবে, কারেক্ট? হুম হুম। হুম হুম। ওকে, সঞ্চারী তুমি এবারে বলো। স্যার যদি আর কোনো ফাংশন থাকে দেন সব ফাংশনস এক্সিকিউট করার পর সেট টাইমার কমপ্লিট হবে। একটু নেক্সট একটু এলাবরেট করে বলো। মানে স্যার সেট টাইমারটা সবার লাস্টে এক্সিকিউট হবে, মানে আগে যদি পরেও কোনো ফাংশনস থাকে দেন ওগুলো এক্সিকিউট হবে ফার্স্টে, দেন এট লাস্ট সেট টাইমার ফাংশন এক্সিকিউট হবে। হুম, ওকে। বিকাশ তোমার কি মনে হয় যে ধরো এই সেট টাইম আউটটা কি হচ্ছে, যে ধরো এই লাইনটা এক্সিকিউট হতে হতে আমার কি হলো, এই সেট টাইম আউটের লিমিটটা শেষ হয়ে গেল, তো আমার জাভাস্ক্রিপ্ট কি করবে? এটার ফ্লোটা আটকে সেট টাইম আউটকে এক্সিকিউট করবে, নাকি এটাকে কন্টিনিউ করবে তারপরে সেট টাইম আউটকে আমার এক্সিকিউট করবে? তোমার কি মনে হচ্ছে ইমিডিয়েটলি কাকে ডান করা যায়? তো চলো কুল, আমরা এটাকে নিয়ে একটু টেকনিক্যাল ডিসকাস করি। তো এটা বোঝার জন্য আমাদেরকে অনেক জিনিস বুঝতে হবে। সবার ফার্স্টে আমি কি করছি, আমি ডায়াগ্রামের থ্রু তোমাদেরকে এই জিনিসটা ইজিলি ভিজুয়ালাইজ করার ট্রাই করছি। লেটস সি, এটা কি, এটা হচ্ছে আমার কল স্ট্যাক। এটা কি, এটা হচ্ছে আমার কল স্ট্যাক, কারেক্ট? তো আমি একটু লিখেও দিই এক এক করে, বা 1 সেকেন্ড জাস্ট, এটা দিয়ে করি বেটার হবে। এটা হচ্ছে আমার কল স্ট্যাক। এরপরে আমি কি জানি যে আমার কাছে যখনই কোনো এসিঙ্ক্রোনাস অপারেশন হয় সেটা ডাইরেক্ট কল স্ট্যাকে কখনোই যায় না। সেটা কোথায় যায়? একটা
কিউতে যায়। এই কিউটাকে আমরা কি বলি? প্রায়োরিটি কিউ বলতে পারি বা কলব্যাক কিউ বলতে পারি। যে কলব্যাক কিউ এর মধ্যে কি হয়, এই জিনিসগুলো যায়। আর ইভেনচুয়ালি কি হয়, আমার এখানে কে এন্টার করে ইভেন্ট লুপস, ইভেন্ট লুপের থ্রু আমার এগুলো পরপর পরপর ইভেন্টগুলো এক্সিকিউট হয়। ঠিক আছে, এইটুকু আমরা বুঝতে পারছি, এগুলো আমরা আগেই করেছি। তো লেটস সি এরপরে আমি যদি এগুলোকে একটু নেমিং করে দিই তাহলে হয়তো আর একটু বেটার হবে। এটা হচ্ছে আমার কল স্ট্যাক, এটা হচ্ছে আমার কল স্ট্যাক। এটা কি? এটা লেটস সি আমি বলে দিলাম আমার পার্টিকুলারলি প্রায়োরিটি কিউ বা কল ব্যাক কিউ, প্রায়োরিটি কিউ স্ল্যাশ কল ব্যাক কিউ, এই দুটোর মধ্যে আমি একটা বলে দিলাম। ঠিক আছে, এই কিউটার মধ্যে কি হবে, একটার পর একটা কল ব্যাক অ্যালাইন হবে পরপর। এরপরে আগের দিন যখন আমি তোমাদেরকে পার্টিকুলারলি বলছিলাম যে ফেচের ইউজ কি করে হয়, তো ফেচ তো জাভাস্ক্রিপ্টের নিজের কোনো মেথড নয়, ফেচ অ্যাকচুয়ালি ব্রাউজারের মেথড। আর ব্রাউজারের মেথড মানে কি, এটা নিশ্চয়ই একটা ওয়েব এপিআই, এটা নিশ্চয়ই একটা ওয়েব এপিআই। তাহলে এই ওয়েব এপিআইস এর মধ্যে আমার কি কি হতে পারে, এরপরে পার্টিকুলারলি আমার পরের ইয়ে আসছে যেখানে আমরা জানছি যে কি ওয়েব এপিআইস, কারেক্ট। ওয়েব এপিআইস এটার মধ্যে আমার কি কি হতে পারে, ওয়েব এপিআইস এর মধ্যে যেটা সবার ফার্স্টে আমি বললাম সেট টাইম আউটটা একটা আছেই। তো একটার পরে একটা আমরা একটু লিখি, লেটস সি ওয়ান ডট সেট টাইম আউট। সেকেন্ড আমার কি হতে পারে, যেটা বললাম ফেচ, ফেচও একটা আমার কি ওয়েব এপিআই। থার্ড কি হতে পারে, যেই এপিআই গুলো আমার ডম প্রোভাইড করে সেগুলো, তাহলে আমি বলছি ডম এপিআইস। 4 নম্বর কি, এই যে তোমরা এত কনসোল কনসোল লেখো না, তো কনসোলও কিন্তু জাভাস্ক্রিপ্টের নিজের কোনো জিনিস নয়, এটাও একটা ওয়েব এপিআই, তাহলে কনসোল। ঠিক আছে, তো আই হোপ এতটা অবধি আমাদের জানলেই এনাফ। এক্সট্রিমলি সরি, এটাতে কারোর কোনো প্রবলেম আই হোপ হওয়া উচিত নয়। এরপরে পার্টিকুলারলি আমরা পরের ইয়েটাতে যাই। তো এই কোডটায় কি হচ্ছে, আচ্ছা জাভাস্ক্রিপ্ট কিরকম ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা সিঙ্ক্রোনাইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে কি, জাভাস্ক্রিপ্ট পরপর পরপর লাইনগুলোকে এক্সিকিউট করতে থাকে, আর জাভাস্ক্রিপ্টের মধ্যে যে জেএস ইঞ্জিন আছে সেটা কারোর জন্য ওয়েট করে না, সেটা কারোর জন্য কি করে না, ওয়েট করে না, কারেক্ট। আর একটা জিনিস তোমরা অবভিয়াসলি জানো যে যখনই কল স্ট্যাক ক্রিয়েট হয় তাহলে কল স্ট্যাকের মধ্যে সবার ফার্স্টে কি তৈরি হয়, সবার ফার্স্টে কেউ বলতে পারবে কি ক্রিয়েট হয় কল স্ট্যাকের মধ্যে? PVC কারেক্ট, জিইসি। জিইসি মানে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, একটা গ্লোবাল এরিয়া ক্রিয়েট হয়। তো এবার পার্টিকুলারলি এই যে সেট টাইম আউট আছে, এই সেট টাইম আউটের সাথে কি হয়, যে কোনো একটা টাইমার অ্যাটাচ থাকে, কি হয়, যে কোনো একটা টাইমার অ্যাটাচ থাকে, যে কোনো একটা টাইমার আমার অ্যাটাচ থাকে। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। যাই হোক, এটাকে আমরা লিখে দিই টাইমার। টাইমার অ্যাটাচ থাকে ইন দ্য সেন্স, ওই যে আমরা 500 1000 এরকম করে লিখি, তো এগুলো কি প্রপারলি একটা টাইম মেজার হচ্ছে, এই মেজারমেন্টটা নিশ্চয়ই কেউ একটা টাইমার করছে। তো আমরা সেট টাইম আউটের সাথে কি থাকে, একটা টাইমার ম্যাপ থাকে। এরপরে এরপরে পার্টিকুলারলি কি হয়, যখন যখন জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন এই পার্টিকুলারলি পিস অফ কোডকে এক্সিকিউট করা স্টার্ট করে, তো সবার ফার্স্টে লাইন নাম্বার 1 যায়। আর লেটস সি এটা হচ্ছে আমার আউটপুট উইন্ডো, এটা হচ্ছে আমার আউটপুট উইন্ডো। এই আউটপুট উইন্ডোতে এ কি করে দেবে, সবার ফার্স্টে স্টার্ট প্রিন্ট করে দেবে। এরপরে এ কোথায় এলো, ঠিক তার পরের লাইনে এলো। যেই তার পরের লাইনে এলো, এ দেখলো যে এই অপারেশনটার এক্সিকিউশনে তো একটু তো টাইম লাগবে, তাহলে একে আমি ডাইরেক্ট এখানে পুশ করবো না, একে আমি কোথায় এন্টার করিয়ে দেবো, আমার কিউতে। তাহলে কিউ থেকে চলে এলো, এই আমার সেট টাইম আউট চলে এলো। আর সেট টাইম আউট আসার পরে এ কতক্ষণ ওয়েট করবে, এ কতক্ষণ ওয়েট করবে, এ মিনিমাম 5 সেকেন্ড ওয়েট করবে, কারেক্ট, মিনিমাম 5 সেকেন্ড ওয়েট করবে। সে করতে করতে জাভাস্ক্রিপ্ট কি করলো, পরের লাইনটাকে এক্সিকিউট করলো, তাহলে এখানে কি প্রিন্ট হয়ে গেল, এন্ড প্রিন্ট হয়ে গেল। আর আলটিমেটলি এরপরে গ্লোবাল কনটেক্সট এরিয়াও সরে গেল, এটা কি হয়ে গেল, সরে গেল। আর একটা টাইমের পরে যখন 5 সেকেন্ড আমার এক্সপায়ার করে গেল, তখন এই সেট টাইম আউট কি করছে, যে না
এরপরে আমার এক্সিকিউশন হওয়ার সময়, তাহলে সেট টাইম আউট গিয়ে কোথায় উঠবে? সেট টাইম আউট গিয়ে উঠবে আমার কল স্ট্যাকে। কিন্তু কল স্ট্যাকে কি ডাইরেক্ট উঠে যাবে? আগে চেক করবে যে আমার কোনো অপারেশন চলছে কিনা। তো সেট টাইম আউট কি দেখলো যে আমার কোনো অপারেশন নেই, তাহলে আমি কি করতে পারি? এই পার্টিকুলার স্ট্যাকের ভেতরে আমি এন্টার করতে পারি। আর যদি আমি এন্টার করতে পারি তাহলে তারপরে আমার কি হবে? এই যে ইনসাইড সেট টাইম আউট লেখাটা, সেই ইনসাইড সেট টাইম আউট লেখাটা প্রিন্ট হয়ে যাবে আফটার 5 সেকেন্ড। এটা হচ্ছে আমার সেট টাইম আউটের নর্মাল ফ্লো। আই হোপ এটাতে তোমাদের কারোর কোনো ডিফিকাল্টিজ এর কিছু নেই। আই হোপ। বলো, স্টিল যদি তোমাদের কারোর কোনো প্রবলেম হয় তো বলো। স্যার আরেকবার বলে দিলে ভালো হবে। কোন জায়গাটা বলবো বলো? ওই সেট টাইম আউটের কাছ থেকে। তো সেট টাইম আউট কি করছে? সেট টাইম আউট কি করছে? সবার ফার্স্টে এতটা অব্দি বুঝতে পারলে যে কিউ এর কাছে গেল। হ্যাঁ কিউ এর কাছে যাওয়ার পরে এ ওয়েট করছে যতক্ষণ না এর যে টাইমার, এর যে অ্যাসোসিয়েটেড টাইমার আছে, এই টাইমিংটা পূরণ হচ্ছে। তাহলে এর যে ওয়েটিং টাইম, সেই ওয়েটিং টাইম কত? 5000 মিলিসেকেন্ড বা 5 সেকেন্ড। তাহলে এই 5 সেকেন্ড ওয়েট করে কি করবে? 5 সেকেন্ড ওয়েট করবে এখানে। তারপরে এ কোথায় চলে যাবে? এ চলে যাবে স্ট্যাকে। কিন্তু স্ট্যাকে ডাইরেক্ট এন্টার করতে পারবে না। আগে চেক করবে যে আমার স্ট্যাকে অলরেডি কোনো ফাংশন এক্সিকিউট হচ্ছে কিনা। যদি লেটসি কোনো ফাংশন এক্সিকিউট হচ্ছে তাহলে এ কি করবে? তাহলে স্টিল ওয়েটই করবে। বাট যেই মোমেন্টে এ স্ট্যাককে এমটি পেয়ে যাবে, সেই মোমেন্টে কি হবে? এ প্রায়োরিটি কিউ থেকে স্ট্যাকে এন্টার করে যাবে আর দেন এক্সিকিউট হয়ে যাবে। এরপরে ব্যাপারটা হচ্ছে যে ধরো এখন তো আমরা এটাকে 5 সেকেন্ড পরেই এক্সিকিউট হতে দেখে নিলাম। আমরা কি দেখলাম যে স্টার্টিং এ স্টার্ট প্রিন্ট হলো, তারপরে এন্ড প্রিন্ট হলো। 5 সেকেন্ড ওয়েট করার পরে এই সেট টাইম আউটের ভেতরে যে জিনিসটা লেখা আছে যে ইনসাইড সেট টাইম আউট, সেটা প্রিন্ট হচ্ছে, কোনো প্রবলেম নেই। বাট ধরো এই পার্টিকুলারলি আমি যদি একটু ভিএস কোডে আসি, তো ভিএস কোডে এই 7 নাম্বার লাইন থেকে ধরো আমার অনেক লাইনস অফ কোড আছে বা কোনো হেভি ক্যালকুলেশন আছে, যেই হেভি ক্যালকুলেশনটা হতে মোটামুটি তোমার 10-15 সেকেন্ড টাইম লাগছে। তাহলে ধরো এই যে পার্টিকুলার লাইন আছে, আমি একটু বক্স করে দিচ্ছি এখান থেকে, যে এখান থেকে যে পিস অফ কোডটা থাকবে তোমার, এখান থেকে যে পিস অফ কোডটা থাকবে তোমার, একটু বেটার ভিজুয়াল করার জন্য এটাকে আমরা হাইলাইট করে দিচ্ছি। এখান থেকে তোমার যে কোডটা থাকবে, লেটস সি এতটা অবধি, এই কোডটার মধ্যে কি হবে? এক্সিকিউট হওয়ার জন্য এই 5 সেকেন্ডের থেকে বেশি টাইম লাগছে। 5 সেকেন্ডের থেকে বেশি টাইম লাগছে। আমি ধরো অ্যাজাম্পশন নিয়ে নিলাম যে এই ব্লকটার কোড এক্সিকিউট হতে সময় লাগবে 10 সেকেন্ড। ঠিক আছে? তো এরপরে আমাকে বলো যে এই যে সেট টাইম আউটের কোডটা আছে, এ কি 5 সেকেন্ড পরেই এক্সিকিউট হয়ে যাবে, নাকি এ ওয়েট করবে যতক্ষণ এই কোডগুলো হচ্ছে তার ততক্ষণ, নাকি এই কোডগুলো অর্ধেকটা যতটা এক্সিকিউট হওয়ার হবে, দেন 5 সেকেন্ড যেই কমপ্লিট হবে সেট টাইম আউট এক্সিকিউট হলো, দেন তারপরে রেস্ট অফ দ্য অপারেশন এটার আবার এক্সিকিউট হবে। কোনটা? তিনটা অপশন আছে। ফার্স্ট অপশন কি বললাম? ফার্স্ট অপশন বললাম যে এই যে ব্লক অফ কোডটা আছে, এই ব্লক অফ কোডটার মধ্যে যতক্ষণ টাইম লাগছে সেটা 10 সেকেন্ড। তো সেট টাইম আউট কি 10 সেকেন্ড ওয়েট করবে? 10 সেকেন্ড ওয়েট করবে, কিন্তু সেট টাইম আউটের তো 5 সেকেন্ড ওয়েট করা উচিত ছিল। তো এই কি 10 সেকেন্ড অব্দি ওয়েট করবে? অপশন টু কি? অপশন টু হচ্ছে আমার যে এখানে যতগুলো লেটসি আমার হাফ অফ লাইন, মানে ধরো এখানে 10,000 লাইনের কোড আছে, তো 5,000 লাইন অব্দি কোড আমার এক্সিকিউট হবে। যেই তারপরে 5 সেকেন্ড আমার কমপ্লিট হয়ে যাবে, হঠাৎ করে এই সেট টাইম আউট এক্সিকিউট হবে, দেন তারপরে কি হবে? এই ব্লকটার রেস্ট অফ দ্য কোডগুলো এক্সিকিউট হবে, রেস্ট কোড এক্সিকিউট হবে। আর অপশন থ্রি কি? যে পার্টিকুলারলি এই পুরো প্রোগ্রামটা, এই যে পুরো প্রোগ্রামটা আছে, এই পুরো প্রোগ্রামটা ওয়েট করবে সেট টাইম আউটের জন্য। তো কোনটা হতে পারে বলো? স্যার অপশন 1। অপশন ওয়ান। তীর্থ, তোমার কি মনে হচ্ছে? স্যার অপশন 3 মনে হচ্ছে। অপশন থ্রি মনে হচ্ছে। চলো এটার আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিই। ঠিক আছে? এরপরে তোমাদের যা ডাউটস আছে ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একটা ভেরিয়েবল নিলাম কনস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু, আমি কত নিয়ে নিলাম? 0। আমি বলছি while আমার এই যে কাউন্ট যতক্ষণ আমার ছোট থাকবে, আমি লেটসি অ্যাজাম্পশন করে নিলাম 20,000 এর থেকে, ততক্ষণ আমি কি করব? লেটসি আরেকটা আমি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি
কি নি, আচ্ছা এটাকে আমরা কনস্ট করতে পারবো না, এটাকে আমরা লেট বলে দিই। আর এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই, লেট ডেমো নাম ইজ ইকুয়াল টু আমরা 1 বলে দিচ্ছি। আর এখানে আমরা বলছি ডেমো নাম প্লাস 10। প্রত্যেকটা ইটারেশনে 10 করে ডেমো নাম প্লাস হতে থাকবে, মানে ফার্স্ট ইটারেশন হয়ে যাওয়ার পরে ডেমো নামের ভ্যালু 11 হয়ে যাবে, সেকেন্ড বারে 12 হয়ে যাবে, সরি 21 হয়ে যাবে, থার্ড বারে 31 হয়ে যাবে, এরকম করে বাড়বে। আর এখানে আমি কাউন্ট প্লাস প্লাস বলে দিচ্ছি। আর এই while লুপটা থেকে বেরিয়ে আসার পরে লেটস সি, আমি বলে দিচ্ছি যে while loop finished, আর লাস্টে এটা আমি বলে দিলাম। ঠিক আছে, এটা আমি বলছি। এরপরে আমাকে বলো যে আমার এই কোডটার জন্য আউটপুট কি হওয়া উচিত, এই কোডটার জন্য আউটপুট কি হওয়া উচিত আমার। র্যান্ডম গেস করো, কোনো ইস্যু না। স্যার ফার্স্টে স্টার্ট এন্ড, তারপরে while loop finished, তারপরে ইনসাইড সেট টাইম আউট। ওকে, তীর্থ তোমার কি মনে হচ্ছে? এখানে কনসোল লগে তো কাউন্টকে প্রিন্ট করানো হচ্ছে না। না, কাউন্টকে আমি প্রিন্ট করাচ্ছিও না, আমি বলছি যে এই কোডটার জন্য আউটপুট কি হওয়া উচিত, প্রোগ্রামের ফ্লো ওয়াইজ কি হবে। while loop finish এরকম। না, পুরো আমাকে ফ্লোটা বলো যে প্রথমে কি প্রিন্ট হবে, তারপরে কি প্রিন্ট হবে, এরকম ভাবে। র্যান্ডম গেস করো না, কি আছে, সব যে তুমি জানবে সেটা তো কোনো কথা নয় না। র্যান্ডম গেস করো, তারপরে আমরা এরার যে তুমি ভুল বলেছো বা ঠিক বলেছো সেটার উপরে আমরা জাস্টিফিকেশন করব। 11 একটু ভেবে নাও, ততক্ষণ আমি বিকাশকে জিজ্ঞেস করছি। বিকাশ, তোমার কি মনে হয় এই কোডটার জন্য আউটপুট কি হওয়া উচিত? বিকাশ, তুমি আছো? ঠিক আছে, তো ছাড়ো, চলো আমরা স্টার্ট করি। তো লেটস সি, এটাকে যদি রান করি তাহলে স্টার্ট এন্ড while loop finished, তারপরে কি হলো, 5 সেকেন্ড পরে এটা হলো। হুম, কিছু একটা এরকম ব্যাপার হলো। মানে এই যে while লুপের কোডটা, এই while লুপের কোডটা আমার আগেই এক্সিকিউট হয়ে গেল, মানে এটা অনেক তাড়াতাড়ি এক্সিকিউট হচ্ছে। তো লেটস সি আমরা আরেকটু ডিফিকাল্ট কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন নিই। আমি কি বললাম যে যেখানে এই 5 সেকেন্ডের থেকে বেশি টাইম নেবে, 5 সেকেন্ডের থেকে বেশি টাইম নেবে, বাট এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে 5 সেকেন্ডের থেকে অনেক কমই টাইম নিল, সেই জন্যই তো while লুপ ফিনিশ এটা আগে এক্সিকিউট হয়ে গেল। তো লেটস সি এই জিনিসটাকে আমরা একটু ডিফারেন্ট এক্সাম্পল নিয়ে চেক করি, ঠিক আছে? কারণ আমরা এই জিনিসটা যদি না করতে পারি যে সেট টাইম আউট কি সবসময় আমার প্রপার যে টাইম স্প্যানটা দেবে সেই টাইম স্প্যানের গ্যাপে এক্সিকিউট হবে, সেটা যদি না জানতে পারি তাহলে কোনো লাভই নেই। আমাদের আলটিমেট গোল এটাই যে সেট টাইম আউটের মধ্যে আমরা যেই টাইমটা ডিফাইন করব সেই টাইমটা পরে কি সেট টাইম আউট সবসময় এক্সিকিউট হবে, নাকি বেশিও টাইম লাগতে পারে সেট টাইম আউটের, সেটা। তো এটাই এন্ড গোল। তো লেটস সি আমরা এই কোডটাকে একটু রিপ্লেস করলাম, দেন আমরা একটা অন্য কিছু নিই। তো লেটস সি আমি স্টার্ট নিয়ে নিলাম, স্টার্ট আমি বলছি ডেট, স্টার্ট ডেটকে আমি কত বলে দিচ্ছি যে আজকের কারেন্ট ডেট, সো নিউ ডট, সরি নিউ ডট না, নিউ ডেট, এমনি করে আমরা ডেট ক্রিয়েট করি। তো এটা যদি আমি লিখি তাহলে এটার আউটপুট কি হতে পারে কেউ বলতে পারবে? একবার এটাকে আমরা একটু কমেন্ট আউট করে দিই। এই ডেট ফরম্যাটের যে আউটপুট সেটা কিরকম হয় কেউ জানো? এটা আজকের ডেটটা প্রিন্ট করবে। দেখে নিই চলো। পুরোপুরি এরকম ভাবে দেখাচ্ছে। এটার মধ্যে আমাদের কাছে আরেকটা মেথড আছে যেটার নাম হচ্ছে গেট টাইম, যেটার নাম হচ্ছে গেট টাইম। এটা যদি আমরা লিখি তাহলে প্রপার এ আমাদেরকে কি করবে, মিলি সেকেন্ডে টাইম দেবে, প্রপার মিলি সেকেন্ডে টাইম দেবে। ঠিক আছে, তো এতটা অবধি আমাদের ক্লিয়ার, নিশ্চয়ই এটাতে কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। এরপর আমরা একটা এন্ড ডেট নিয়ে নিচ্ছি, লেট এন্ড ডেট, এটাকে আমরা ইকুয়ালস টু করে দিচ্ছি কার সাথে, স্টার্ট ডেটের সাথে। আর এরপরে আমরা সেম একটা while কন্ডিশন লিখবো যে while আমার যতক্ষণ এন্ড ডেটটা
ছোট হবে কার থেকে? স্টার্ট ডেট মানে কত? এই এত, প্লাস আমি চাইছি অপারেশনটা হতে 10 সেকেন্ড টাইম লাগুক, তাহলে এটার সাথে আমি 10,000 মিলি সেকেন্ড লিখে দিলাম, তাহলে আমার 10 সেকেন্ড টাইম লাগবে। কারেক্ট? এই জিনিসটা বুঝতে পারলে যে কেন আমরা প্লাস 10,000 লিখলাম? কেন প্লাস 10,000 লিখলাম? বুঝতে পারলাম না। আমাদের স্টার্ট টাইম কত? এত। আমরা কি বলছি? এন্ড টাইম ইজ ইকুয়াল টু কত? স্টার্ট টাইম মানে এন্ড টাইমও এত। এরপর আমরা একটা while লুপ চালাচ্ছি, যে while লুপে আমরা বলে দিচ্ছি যে কতক্ষণ লুপটা চলতে, যতক্ষণ আমার এন্ড ডেটটা ছোট থাকবে কত থেকে? স্টার্ট ডেট প্লাস 10,000। তো 10,000 কেন লিখেছি? 10,000 মানে 10 সেকেন্ড, মানে এখানে পার্টিকুলারলি আমরা মিলি সেকেন্ডে লিখি, তো সেজন্য 10 সেকেন্ডের গ্যাপটাকে বোঝানোর জন্য আমরা এখানে 10,000 লিখেছি। তাহলে এখন লেটসি আমার এই পার্টিকুলার জিনিসটার ভ্যালু কত। একটু যদি আমি তোমাদেরকে ভালো করে বলি, তো এটা হচ্ছে আমার স্টার্ট ডেট, এটা হচ্ছে আমার স্টার্ট ডেট। আই হোপ বুঝতে পারছো। সেম আমার এন্ড ডেট কার ইকুয়ালস স্টার্ট ডেটের, আর স্টার্ট ডেট আবার কার ইকুয়ালস এটার। এই দুটো লাইন থেকে এটাই আমরা বুঝতে পারছি। কারেক্ট? তার মানে এন্ড ডেটের মধ্যে যে ভ্যালুটা আছে আর স্টার্ট ডেটের মধ্যে যে ভ্যালুটা আছে সেই দুটো নিশ্চয়ই সেম। হ্যাঁ, কুল। তো এরপরে আমি কি বলছি, যে যদি এই দুটোর ভ্যালু সেম হয় তাহলে কি আমি while লুপ কখনো আমি চালাতে পারবো একটা নির্দিষ্ট টাইম অবধি? কখনোই না, কাউকে না কাউকে বড় হতেই হবে। তো আমি কি বলছি, যে যতক্ষণ আমার এন্ড ডেটটা ছোট থাকবে কার থেকে? স্টার্ট ডেট প্লাস 10,000, মানে এটা যদি আমার স্টার্ট ডেট হয় প্লাস আমি আরো কত অ্যাড করছি? 10,000 মিলি সেকেন্ড। মানে এখন স্টার্ট ডেটের যে আলটিমেট ভ্যালু সেটা কত হয়ে গেল আমার? কাইন্ড অফ 171,492,580,11। কারেক্ট? তো এখন আমার স্টার্ট ডেট মানে স্টার্ট টাইমের ভ্যালু কত? সরি, স্টার্ট টাইমের ভ্যালু কত? 48 সামথিং। এন্ড টাইমের ভ্যালু কত? 58 সামথিং। তাহলে এবারে আমার লুপিংটা প্রপারলি হতে পারে, কারণ ওদের দুজনের মধ্যে গ্যাপিং কত? 10,000 মিলি সেকেন্ড বা 10 সেকেন্ড। এবারে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কুল কুল। তো এখানে আমরা এই জন্য এই লজিকটাকে ইমপ্লিমেন্ট করলাম, যাতে একটা 10 সেকেন্ডের টাইম স্প্যান আমরা পেতে পারি। এরপরে আমরা কিছুই করব না, জাস্ট এখানে এন্ড ডেট ইজ ইকুয়াল টু, আমরা নতুন একটা ডেট ক্রিয়েট করে দেবো, নিউ ডেট ডট গেট টাইম সামথিং কিছু, যে এটা এখনকার টাইমটাকে আমার ডিনোট করবে। ডট গেট টাইম। ঠিক আছে, এটা লিখলাম। লাস্টে আমি বেরিয়ে পড়ে কি বলবো? কনসোল ডট লগ আউটসাইড while লুপ। ঠিক আছে, তাহলে এরপরে এই দুটো লাইনকে যদি আমরা আবার লিখি, তাহলে এটার জন্য আউটপুট কি হওয়া উচিত? চলো দেখি। আগের বার তো আমাদের খুব ইজিলি এই while লুপটা আগে চলে আসছিল, তারপরে আমাদের এটা আসছিল, বাট এবারে দেখি আমরা কি কাউন্টডাউন করা কেউ স্টার্ট করবে। ঠিক আছে, আমি শুরু থেকে কাউন্টডাউন করা স্টার্ট করব। যেই আমি কোডটাকে এক্সিকিউট করা শুরু করবো, আমি 5 সেকেন্ড গোনা স্টার্ট করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 সেকেন্ডের টাইম গ্যাপ। তাহলে কি হলো? আগে কোনটা রান হলো? আউটসাইড while লুপ, তারপরে কি হলো? ইনসাইড সেট টাইম আউট। বাট ইনসাইড সেট টাইম আউটের তো 5 সেকেন্ডেই কল হয়ে যাওয়ার কথা ছিল, বাট হলো না কেন? কারণ আমার যে এইখানে স্ট্যাক ছিল, সেই স্ট্যাকের মধ্যে এই যে ব্লকটা আছে এই ব্লকটা এক্সিকিউট হচ্ছিল, এই যে ব্লকটা আছে এই ব্লকটা এক্সিকিউট হচ্ছিল। আর আমার রুল কি, যে যতক্ষণ না আমার একটা ব্লক প্রপারলি বা একটা ফাংশন প্রপারলি এক্সিকিউট হয়ে কল থেকে বেরোবে, তার আগে আমি নতুন কোনো ফাংশনকে স্ট্যাকে কি করতে পারবো না? পুশ করতে পারবো না। তো এইখানে এই কোডটা পার্টিকুলারলি যতক্ষণ টাইম নেবে এক্সিকিউট হওয়ার জন্য, ততক্ষণ কাকে ওয়েট করতে হবে? সেট টাইম আউটকে ওয়েট করতে হবে। তার যদি এই যে টাইমারের ভ্যালুটা আছে এই টাইমারের ভ্যালুটা শেষও হয়ে যায়, তাও তাকে ওয়েট করতে হবে, কারণ একটা অনগোয়িং প্রসেস কি করছে? একটা অনগোয়িং প্রসেস এখানে রানিং হচ্ছে। তাহলে এবারে কি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারলে, যে সেট টাইম আউটের মধ্যে যদি আমরা 5000 লিখে রাখি, সেটার মানে কখনোই এটা নয় যে 5 সেকেন্ড পরে ডাইরেক্ট আমার সেট টাইম আউট এক্সিকিউট হবেই হবে।
বাট এটা গ্যারেন্টি যে সে মিনিমাম 5 সেকেন্ড অব্দি ওয়েট করবেই করবে। দুটোর মধ্যে কিন্তু খুব ডিফারেন্স আছে, যে সে মিনিমাম 5 সেকেন্ড অব্দি ওয়েট করবে আর সে 5 সেকেন্ড ওয়েট করবে। আমরা এতদিন এর আগের ক্লাসগুলোতে কি দেখছিলাম, যে সে 5 সেকেন্ড ওয়েট করবে, তারপরে সে এক্সিকিউট হয়ে যাবে। বাট আজকে আমরা কি জানলাম, যে সে 5 সেকেন্ড ওয়েট করবে না, সে মিনিমাম ওই টাইমারের যে টাইমটা এখানে আমাদের যেটা 5 সেকেন্ড মতো আমরা নিয়ে রেখেছি, মিনিমাম অতটা টাইম ওয়েট করবে। বাট যদি কোনো হেভি ক্যালকুলেশন তার আগে পারফর্ম হচ্ছে স্ট্যাকের মধ্যে, যতক্ষণ না ওটা পুরোপুরি এক্সিকিউট হবে ততক্ষণ তাকে ওয়েট করতে হবে। ওয়ান্স এই পিস অফ কোডটা পুরোপুরি এক্সিকিউট হয়ে যাবে, দেন কি করবে, এই সেট টাইম আউটটা আমার স্ট্যাকে যাবে, কল স্ট্যাকে যাবে, আর কল স্ট্যাকে গিয়ে এক্সিকিউট হবে। তাহলে বলো, এইটুকু আমাদের কোড ছিল, মাত্র 20টা লাইনের কোড ছিল। 20টা লাইনেরও কোড না, আমি তো এখানে অনেক স্পেসিং দিয়েছি, আমি ধরছি 10 লাইনের কোড ছিল। বাট এই 10 লাইন কোডের জন্য অনেকটা লজিক আর অনেকটা ভাবার দরকার। তো তোমরা কি এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, আর ম্যাক্সিমাম লোকেরা প্রচুর ভুল করে এগুলোতে। তো আই হোপ এটা তুমি বুঝতে পেরেছো। তুমি সাপোজ ভাবো না, যে ধরো তুমি একটা লাইনে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তুমি একটা লাইনে দাঁড়িয়ে আছো। এরপরে ধরো পার্টিকুলারলি এই লাইনে তোমার আগে কেউ একজন দাঁড়িয়েছিল, এই লাইনে তোমার আগে কেউ একজন দাঁড়িয়েছিল যার আগে এক্সিকিউট হওয়ার কথা, যার আগে এক্সিকিউট হওয়ার কথা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, কারেক্ট। এরপরে সে কি হলো, সে বাইরে চলে গেল, আর সেই করতে করতে তোমার ডান চলে এলো সামনে, তোমার ডান চলে এলো সামনে। এরপরে যখন ওই পার্সনটা আসছে রিটার্ন, তখন কি ও তোমাকে মেরে সরিয়ে দেবে আগে, যে না আগে তো আমি ছিলাম, আগে সেজন্য আমিই যাব? কখনোই সে সেটা করতে পারবে না। বরঞ্চ ও কি করতে পারবে, যে ভাই আমি তো তোমার আগে ছিলাম, তো এক কাজ করো, তুমি তোমার ডানটা নিয়ে নাও, দিয়ে তুমি এখান থেকে বেরিয়ে যাও, দেন তোমার ঠিক পরেই আমি চলে যাচ্ছি। তুমি এটাতে বললে হ্যাঁ, এটাতে আমার কোনো প্রবলেম নেই, যেহেতু আমি একদম অনগোয়িং আছি, তো আমি আগে মুভির টিকিটটা নিয়ে নেবো, দেন তুমি আমার পেছনে দাঁড়াতেই পারো, কারেক্ট। তো জাভাস্ক্রিপ্টও এই নেচারই ফলো করছে। তো আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। যতটা সিম্পল ভাবে যে কোনো জিনিসকে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের সাথে তোমরা মিলিয়ে পড়বে, ততটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে তোমাদের, কারেক্ট। হ্যাঁ স্যার। কুল। এরপরে লেটস সি, আগের দিন আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, যে এই সেট টাইম আউট, এই সেট টাইম আউটের ভেতরে ধরো আমি কনসোল ডট লগ করে দিচ্ছি যে হেই, আর এখানে আমরা জিরো লিখে দিচ্ছি, সরি, এখানে আমরা জিরো লিখে দিচ্ছি। আর এগেন এখানে আমরা আমাদের স্টার্ট লিখবো, এখানে আমরা আমাদের এন্ড লিখবো, এগুলোকে আমরা করে দেবো একটু কমেন্ট আউট। এটার আউটপুট কি হওয়া উচিত, কেউ বলতে পারবে? এখানে তো আমরা কোন রকম টাইম গ্যাপ দিচ্ছি না, একদম 0 সেকেন্ড বলছি, তাহলে এটার জন্য আউটপুট কি হতে পারে? স্টার্ট এন্ড তারপরে এই এটা তুমি বলছো, এটা তীর্থ তোমার কি মনে হচ্ছে? স্টার্ট হেয়ার এন্ড। স্টার্ট হেয়ার এন্ড, কেন তোমার মনে হচ্ছে? এখানে কোনো টাইম লিমিট তো দেওয়া নেই, তো ডাইরেক্ট এক্সিকিউট করে যাবে। ডাইরেক্ট এক্সিকিউট করে যাবে একদম, ঠিকই মনে হচ্ছে, যে 0 সেকেন্ড, 0 সেকেন্ড মানে কি, যে ওয়েটই করবে না, ডাইরেক্ট এক্সিকিউট হবে। তাহলে এটার একটু আউটপুটটা আমরা দেখি, স্টার্ট এন্ড হে, আরে এটা কি করে হলো? তো এটা এই কারণেই হলো, যে আমাদের যে এই ওয়েব এপিআইস আছে, এই যে ওয়েব এপিআইস আছে, বা আমার যে এই এসিঙ্ক্রোনাস মেথডস গুলো আছে, সেগুলো কি করে, সেগুলো ডাইরেক্ট কখনো আমার কলসটাকে এন্টারই করে না। সেট টাইম আউট মানে কি, ওর সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড টাইমার আছে, আর অ্যাসোসিয়েটেড টাইমার 0 সেকেন্ডই হোক না কেন, সে কখনোই ডাইরেক্ট কলসটাকে যাবেই না। সে কি করবে, নিজের প্রায়োরিটি কিউ বা কলব্যাক কিউতে যাবে, দেন সেখানে তার টাইমিং অবধি ওয়েট করবে। এরপরে এখানে হচ্ছে জিরো, তো জিরো মানে কোনো টাইমিংই নয়। তাহলে পরের বার কি হবে, এর সঙ্গে সঙ্গে কলসটাকে গেল, কলসটাকে ডাইরেক্ট সে পুশ হবে না, আগে চেক করবে যে কল স্ট্যাক এমটি আছে কিনা। যদি কল স্ট্যাক এমটি থাকে, তাহলে এই কল স্ট্যাকে যাবে, দেন এক্সিকিউট হবে। তো এখানে আমরা যদিও বা জিরো লিখি না কেন, তাও এটা ডাইরেক্ট কল স্ট্যাকে কখনোই যাবে না, কখনোই যাবে না, কারণ এটাই হচ্ছে আমার একটা এসিঙ্ক্রোনাস নেচার, এটাই হচ্ছে আমার একটা এসিঙ্ক্রোনাস নেচার, বা জাভাস্ক্রিপ্টের মধ্যে এই বিহেভিয়ারটাকে আমরা বলতে পারি এসিঙ্ক্রোনিটি। যেই এসিঙ্ক্রোনিটির দরুন কি হয়, যে আমার নর্মাল যে সিঙ্ক্রোনাইজ ফ্লো হয়, সেই সিঙ্ক্রোনাইজ ফ্লো অনুসারে এই মেথডগুলো রান করে না। নর্মাল সিঙ্ক্রোনাইজ ফ্লোতে কি হয়, ওই লাইন অফ কোডগুলো ডাইরেক্ট কল স্ট্যাকে যায়, একটা ফাংশন ডাইরেক্ট কল স্ট্যাকে যাবে।
কিন্তু একটা এসিঙ্ক্রোনাস ফাংশন কখনোই ডাইরেক্ট কল স্ট্যাকে যাবে না। এখানে যদি তুমি সেট টাইম আউট বা ফেচ না লিখে নর্মাল ফাংশন ডিক্লেয়ার করতে, তাহলে সেটা কি হতো, তাহলে সেটা ডাইরেক্ট কল স্ট্যাকে যেত। বাট যেহেতু এটাকে তুমি সেট টাইম আউট লিখেছো, আর সেট টাইম আউটের নেচার কিরকম, এসিঙ্ক্রোনাস নেচার, সেই জন্য এসিঙ্ক্রোনাস নেচার হওয়ার জন্য কি হবে, ওটা আগে কিউতে যাবে, দেন কিউতে ওয়েট করবে, দেন ও কল স্ট্যাকে যাবে। তো বুঝতে পারলে কেন এই আউটপুটটা এলো? এখানে আমরা জিরো হ্যাঁ লিখি না কেন, তো তাও এটা এরকম ভাবেই হবে। এরপরে আমরা কেন এটাকে জিরো লিখবো, কোনো কারণ তো নেই জিরো লেখার। তোমাদের ডাউট আসতেই পারে যে জিরো লিখবো কেন, আমাদের তো ওয়েট করানোর আছে, তো এটাকে আমরা জিরো লিখবো কেন? তো ধরো তোমরা অনেকেই ওয়েব পেজের মধ্যে কি দেখেছো, তোমরা অনেক সময় একটা লেটসি ওয়েবসাইট এক্সপ্লোর করেছো, সেই ওয়েবসাইটের মধ্যে কি থাকে, এরকম ফুটার সেকশন থাকে, আই হোপ সবাই দেখেছো। এটা লেটসি আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে কিরকম ইয়ে থাকে, আম, ধরো আমি জাস্ট র্যান্ডম এক্সাম্পল নিয়ে নিচ্ছি, যে এটা হচ্ছে আমার হেডার সেকশন, এটা হচ্ছে আমার তারপরে কিছু নর্মাল সেকশন, আর লাস্টে হচ্ছে আমার কি, ফুটার। কারেক্ট? এই ফুটারের মধ্যে তোমরা অনেক সময় হয়তো এক্সপ্লোর করেছো যে এখানে একটা সার্চের আইকন দেওয়া থাকে, এখানে একটা কি দেওয়া থাকে, সার্চের আইকন দেওয়া থাকে। কেউ দেখেছো? কিছু কিছু ওয়েবসাইটে অবভিয়াসলি দেওয়া থাকে, সব ওয়েবসাইটে তো নয়, কিছু কিছু ওয়েবসাইটে এখানে ফুটারে একটা সার্চের আইকন দেওয়া থাকে। বাট আমাকে একটা জিনিস বলো, যে যখন যখন তোমরা পার্টিকুলারলি একটা ওয়েবসাইটের জন্য কোড লিখছো, তো ফুটার সেকশন কখন আসছে, ফুটার সেকশন আসছে একদম লাস্টে, ফুটার সেকশন আসছে একদম লাস্টে। তো ওটা একদম লিস্ট ইম্পর্টেন্ট জিনিস। কারেক্ট? এই যে সার্চ বারের ফাংশনালিটি, অবভিয়াসলি ওটা তোমাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখতে হবে, বাট ওটা কি তুমি তোমার ওয়েব পেজ রেন্ডার হওয়ার সাথে সাথেই তুমি দেখিয়ে দিতে চাও? বা তোমার ধরো কেউ তোমার মোবাইল অ্যাপ ওপেন করলো, তুমি কি ডাইরেক্ট চাইবে যে এই ফুটারের কোডটা এক্সিকিউট হয়ে যাক? আরে কখনোই না, কারণ ওটা তো একদম এন্ডে আসছে, আরামসে ধীরে সুস্থে টাইম নিয়ে চিল করে আসুক। আগে কি করবে তুমি, আগে পার্টিকুলারলি তুমি চাইবে যে আমার ওয়েবসাইট যখনই কেউ ওপেন করুক বা আমার অ্যাপ ওপেন করুক, সঙ্গে সঙ্গে ডেটাবেস থেকে যে যে ইমেজ আছে, সেই ইমেজ, সেই ডিটেলস, সব ডিটেলস গুলো আমার অ্যাপের মধ্যে রেন্ডার হয়ে যাক, যাতে আমার ইউজাররা সাকসেসফুলি ওই জিনিসগুলোকে এক্সপ্লোর করতে পারে। আর কি চাইবে, যে যেই আমি ওয়েবসাইটটা ওপেন করলাম, আমার যাতে সিকিউরিটির ওই লগ ইন সাইন আপ ওগুলো চলে আসুক, যাতে ইউজার লগ ইন সাইন আপ করে তাড়াতাড়ি আমার ওয়েবসাইটকে সার্চ করতে পারুক। বাট এই ফুটারের মধ্যে এই সার্চ বারটা, এটা তো আমি পরে মানে এক্সিকিউট হলেও কোনো প্রবলেম নেই। তো সেই জন্য আমরা কি করি, যে আমাদের কাছে ধরো কোনো প্রায়োরিটিওয়ালা কোড আছে, খুব প্রায়োরিটি কোড আছে, তো সেই প্রায়োরিটিওয়ালা কোডকে আমরা ধরো এরকম করে লিখছি, যে এখানে লিখছি, আমি ডেসক্রাইব করে দিলাম এই ব্লকটা থেকে এই ব্লকটার মধ্যে, ঠিক আছে? এখানে হচ্ছে আমার প্রায়োরিটি কোড। তো আমি চাইবো যে এই প্রায়োরিটি কোডটাই আগে এক্সিকিউট হোক, বাট আমি কি চাইবো না, আচ্ছা আমি একটু ভুল বললাম, এই প্রায়োরিটি কোডটাকে আমরা ওপরে না লিখে আমরা নিচে রাখছি, আমি নিচে রাখছি, ঠিক আছে? এরপরে ধরো এই সেট টাইম আউট ফাংশনটাকে আমি একটু নিজের মতো করে চেঞ্জ করে দিলাম, ইন দ্য সেন্স এটাকে আমরা একটু অন্য সিনট্যাক্সে লিখি। ধরো আমি বলছি ফাংশন, লেটস সি কি বলতে পারি, ফুটার, ফাংশন ফুটার, ঠিক আছে? এরকম করে লিখলাম, আর এখানে আমি নর্মাল লিখে দিলাম সার্চ ইন ফুটার। আর এখানে গিয়ে আমি কি করছি, নর্মাল আমার পার্টিকুলারলি ফুটারকে কল করে দিচ্ছি, ফুটারকে আমি কল করে দেবো। আর এখানে ধরো সেরকম ভাবেই আমরা আমাদের আলাদা আলাদা কোডকে কল করছি, আলাদা আলাদা কোডগুলোকে কল করছি। ধরো এটা হচ্ছে আমাদের হেডারের কম্পোনেন্টের জন্য কোড কল করছি, এখানে আমরা ডিবি কল করছি, ধরো এখানে আমরা আমাদের যে সিকিউরিটির কোড লেখা আছে, সেই সিকিউরিটির কোডটাকে কল করছি। তো জাভাস্ক্রিপ্ট ওপর থেকে নিচ অব্দি লাইনগুলোকে এক্সিকিউট করা স্টার্ট করবে। তো ওপর থেকে নিচ অব্দি এক্সিকিউট করা যেই স্টার্ট করলো, তাহলে সবার ফার্স্টে কি করলো, ফুটারকে দেখতে পেলো, তাহলে এ কাকে এক্সিকিউট করা শুরু করে দেবে, ফুটারকে। বাট ফুটারকে কি আদেও আমার স্টার্টিং এ এক্সিকিউট করার কোনো রকম দরকার আছে, কোনো দরকার নেই তো। সেই জন্য এটাকে আমরা কার ভেতরে র্যাপ আপ করে দিয়েছি, সেট টাইম আউটের ভেতরে র্যাপ আপ করে দিয়েছি, যে আগে আমার ওয়েবসাইটের মধ্যে এই যে প্রায়োরিটিওয়ালা ফাংশনগুলো আছে সেগুলো আগে লোড হোক, তারপরে কি হয়ে যাক, একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইমের পরে এই ফুটারের কোডটা আমার এক্সিকিউট হোক, সেটাতে আমার কোনো অসুবিধা নেই।
তো এই জন্য কি হচ্ছে যে আমার আগে ডিবি কল চলে যাচ্ছে, হেডার কল চলে যাচ্ছে, দেন যখনই আমার ওই টাইমারটা এক্সপায়ার করছে দেন আমার ফুটারের কোডটা এক্সিকিউট হচ্ছে। সেই জন্য আমরা এখানে কিছু কিছু সময় কি করে রাখি, 0 সেট করে রাখি, যাতে ডাইরেক্ট এটা কল স্ট্যাকে গিয়ে এন্টার না করে। এ কি করে, বাইরে প্রথমে চলে যায় প্রায়োরিটি কিউ এর মধ্যে, দেন যেই এ বাইরে চলে গেল সেই টাইমে এই ফাংশনগুলো এক্সিকিউট হয়ে যাবে। ওয়ান্স এই ফাংশনগুলো পুরোপুরি যদি এক্সিকিউট হয়ে যেতে পারে, তারপরে এই ফাংশনটা ফুটারের ফাংশনটা কল স্ট্যাকে আসবে, দেন কল স্ট্যাকে এসে এক্সিকিউট হবে। তো আলটিমেটলি ফ্লো ওয়াইজ আমার কি হচ্ছে, একদম এন্ডে এই ফুটারটা এক্সিকিউট হচ্ছে। তো আই হোপ এই জিনিসটা এরপরে তোমরা বুঝতে পেরেছো। ইয়েস অর নো সেটা একটু জানিও। একবার যদি আমি ফ্লিপকার্ট ওপেন করে নিই, ধরো ফ্লিপকার্ট আমি ওপেন করলাম, অবভিয়াসলি ফ্লিপকার্ট আমি দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমাকে লগ ইন করতে হবে সিরিয়াসলি? ফ্লিপকার্ট লগ ইন ছাড়া অ্যাক্সেস করা যায় না? আচ্ছা আমি ভিউ কার্টে আছি, সরি। তো এখানে আছি, নিচে গেলাম। এই যে পার্টিকুলার এই ফুটারের এখানে যে কোডগুলো লেখা আছে, সেই কোডগুলো আমি লাস্টে সেই জন্য এক্সিকিউট করছি, কারণ আমার দরকার নেই। আগে ওয়েবসাইট ওপেন হয়ে আমি কি চাইবো, যেই ডেটাগুলো চলে আসুক, ইমেজগুলো চলে আসুক, তাহলে সবার ফার্স্ট প্রায়োরিটিতে আনার জন্য এগুলোকে আমরা ডাইরেক্ট কল স্ট্যাকের মধ্যে রাখবো, আর যেগুলো লিস্ট প্রায়োরিটি সেগুলোকে আমরা সেট টাইম আউটের থ্রু নিচে রাখছি। এরপরে এই জিনিসটাকে তোমরা পার্টিকুলারলি হার্ড কোড করে নিও না, আমি তোমাদেরকে জাস্ট একটা ওভারভিউ দিলাম। অ্যাকচুয়ালিতে এরকম কোনো কাজ করা হয় না, বাট একটা আইডিয়া নেওয়ার জন্য যে কেন আমরা সেট টাইম আউটকে 0 সেট করছি, সেটার একটা জেনারিক আইডিয়া আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আলটিমেটলি যদি তুমি ডেটাবেসকে কল করো, তাহলে সেটাও কি একটা এসিঙ্ক্রোনাস অপারেশনই, কারেক্ট? তো এই কথাগুলোকে কখনোই হার্ড কোড করো না, জাস্ট একটা ওভারভিউ নিয়ে রাখো যে আচ্ছা এরকম করেও এই জিনিসটা হতে পারে, আচ্ছা এইভাবেও জিনিসটা হয়, কারেক্ট? যাতে একটা রিলেটেবল ভাবে তুমি তোমার ইচ অ্যান্ড এভরি টপিককে বুঝতে পারো।